প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে, সেটা নিজেকে নিয়ে অথবা নিজের পরিবারকে ঘিরে। তো তেমনিভাবে আমার আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেটা কি আপনারা খুবই দ্রুত জানতে পারবেন, যার জন্য আমি আমার শপিং শুরু করে দিয়েছি। আসলে আমি এবার ঈদে আমার নিজের জন্য কিচ্ছু নিইনি, জাস্ট একটা 3 পিস নিয়েছিলাম যেন ঈদের দিন পরতে পারি, কেননা ঈদের দিন আসলে নতুন জামা কাপড় পরতে হয়, তো সেটার জন্যই কিন্তু নিয়েছিলাম। তাছাড়া কোনো কিছু কেনাকাটা করা হয়নি ঈদের সময়। তো এবার আমি চিন্তা করে রেখেছিলাম ঈদের পরপর যেহেতু আমাদের যাওয়ার প্ল্যান, তো ভেবে রেখেছি যদি ঈদের পরে আমাদের যাওয়ার প্ল্যানটা সাকসেসফুলি হয় তাহলে কেনাকাটা করবো। তো রোজার ঈদ কিন্তু অনেক দিন হয়ে গেল, পার হয়ে গিয়েছে, সামনে কোরবানির ঈদ অলরেডি চলে এসেছে। তো শুরুতেই হচ্ছে আমরা জুতা কিনতে এসেছি। আর জুতা নিয়ে আসলে প্রতিবার আমার এমন একটা অবস্থা হয়, আমার পায়ে জুতার কোনো সাইজই মিলতে চায় না, একদম শোরুমে গিয়ে আমার জন্য জুতা কিনতে হয়। আজকে জুতা কেনার সময় আমার হাজব্যান্ড বলছিল যে তোমার বিয়ের সময় জুতা কেনার জন্য অনেক প্যারা খেতে হয়েছিল। বিয়ের সব নাকি যাবতীয় জিনিস কেনাকাটা শেষে জুতার জন্য নাকি তারা প্রায় 3 ঘন্টা ঘুরেছিল, কিন্তু আমার পায়ের সাইজের জুতা কোথাও পাচ্ছিল না। তো এরপরে অনেক কষ্টে একজন জুতা খুঁজে পায়, কিন্তু তা হিল জুতা। তবে ওই জুতা জোড়া আসলে বিয়ের দিন পরে যেতে আমার ভীষণই কষ্ট হয়েছিল। আসলে আমি হিল পরি না, হিল পরাতে আমি অভ্যস্ত না। তো ওইখানে আমাদের জুতা একটা অলরেডি চুজ করা হয়ে গিয়েছে, তো সেটা পারফেক্টলি পায়ে লেগেছে। আমার যে সমস্ত জুতা পছন্দ হয় সেগুলোর কিন্তু সাইজ থাকে না, তো যেটাই থাকে ওইটার হচ্ছে আবার কালার পছন্দ হয় না, আবার ডিজাইন পছন্দ হয় না। তো যাই হোক, এই পাশে হচ্ছে আমার জুতা নেওয়া কমপ্লিট। এরপরে বাবুর জন্য একজন জুতা নেওয়া হয়েছে, আর পাশাপাশি বাবুর আব্বুর জন্য দেখছিলাম। আমরা কোথায় যাচ্ছি বলেন তো? আপনারা একটু গেস করবেন আর হচ্ছে পাশাপাশি কমেন্ট সেকশনে বলে দেবেন, কেননা এবার কিন্তু আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বা আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি না, একটা আলাদা অচেনা জায়গায় যাচ্ছি, যেখানে হচ্ছে যাওয়ার আমার অনেক অনেক দিনের ইচ্ছে ছিল। জুতা কেনা শেষ করে আসলাম হচ্ছে হিজাব পিন দেখতে। আমার আসলে অনেক পরিমাণে ব্রুজ দরকার পড়ে। আমি যখনই কোথাও যাওয়ার নাম করি তখনই হচ্ছে আমি নতুন নতুন কিছু ব্রুজ কিনি, কিন্তু সেগুলো সামহাও কোনোভাবে আবার এসে হারিয়ে যায়। তো যাই হোক, এখান থেকে হচ্ছে বেশ কয়েক কালারের আমি ব্রুজ নিয়েছি, সেই সাথে হচ্ছে কানের দুল নিলাম। এখানে হচ্ছে আমি সিটি গোল্ডের কানের দুল নিয়েছি, কেননা যেখানে যাব সেখানে হচ্ছে গোল্ডের জিনিস পরে যাওয়া সেফ না। তো যার কারণে হচ্ছে আমরা এগুলো সব কিছু খুলে রেখে বাসায় জাস্ট নর্মাল সিটি গোল্ডের জিনিস পরবো। তো সিটি গোল্ড আসলে আমার কাছে নেই, তো এখান থেকে কিনে নিচ্ছিলাম। যেহেতু আমরা একটা ট্যুরে যাচ্ছি, আর ট্যুরে আসলে আমার মনে হয় না গোল্ডের জিনিস পরাটা সেফ। হাতের জন্য ব্রেসলেট দেখছিলাম, আর পাশাপাশি আংটি দেখছিলাম। এখানে হচ্ছে অনেক রকমের আংটি ছিল। ওই যে বললাম স্বর্ণের আংটি তো আসলে পরে যেতে পারবো না, যার কারণে হচ্ছে এগুলো আবার এক্সট্রা করে কিনতে হচ্ছে। আমাদের হাতে সময় খুবই কম, তো এই অল্প সময়ের মধ্যে হচ্ছে আমাদের কেনাকাটা করতে হবে। আজকে আমাদের বেশ কিছু কাজ হাতে নিয়ে বের হয়েছে। আজকে ভেবে রেখেছি একটা বোরকা নিব, একটু ডিফারেন্ট কালারের ভিতরে। বর্তমানে মার্কেটে গেলে কালো কালারের বোরকা জাস্ট পাওয়াই যায় না, এত সুন্দর সুন্দর ডিজাইনের বোরকা আসে, কিন্তু সবই হচ্ছে ভ্যারাইটিস কালারের থাকে। আমি কিন্তু কালো বোরকাতে কমফোর্টেবল, বাট ওই যে বললাম মানে মাঝে মধ্যে একটু মনে চায় অন্য কালারের বোরকা পরি, কিন্তু সেগুলো আবার সবসময় পরতে ভালো লাগে না, জায়গা ভেদে আসলে এগুলো পরতে হয়। আমি এর আগে একটা বোরকা নিয়েছিলাম একটু পিঙ্ক কালারের ভিতরে, আপনারা দেখেছেন হয়তো বা এর আগের কোনো ভিডিওতে। ওগুলো আমি কিন্তু খুব বেশি একটা পরি না। তো এইবার ট্যুরে যাওয়ার সময় আবারও মাথায় ভূত চাপলো যে একটা কালারিং বোরকা নেই। আমি যেহেতু বোরকা পরে ভিডিও বানাই, তো আমার আসলে বোরকার আমার হিউজ পরিমাণে দরকার হয়। কালো বোরকা আর একই কালারের বোরকা দেখতে দেখতে আপনারা হয়তো অনেক সময় বোরিং ফিল করেন, তো ওই কারণে ভাবলাম যে একটু ডিফারেন্ট কালার একটা বোরকা নেওয়া যাক। এখানে অনেক রকমের বোরকা দেখাচ্ছিল, যেমন বেগুনি কালার, ইট কালার, পিঙ্ক কালার। যেহেতু পিঙ্ক কালারের মধ্যে আমি একটা এর আগে পরেছি, তো এবার ভাবতেছি একটু অন্যরকম, যেমন হচ্ছে একটা আকাশি কালারের ভিতরে চাচ্ছিলাম, বাট আমি যে রকমের বোরকা চাচ্ছিলাম একটু ভালো গর্জিয়াস, তো গর্জিয়াস ঠিকই পেয়েছি, কিন্তু ডিজাইনটা মনের মতো হয়নি, কালারটা ঠিক আছে। ওরা বলছিল যে এবার ঈদের সময় সব স্টক আউট হয়ে গিয়েছে, আর বর্তমান যা যা আছে বা বর্তমানে ওরা হচ্ছে এখন অর্ডার দিয়েছে কোরবানি ঈদের সময় নাকি সেই নতুনগুলো আসবে। তো আমার তো এখন আর তখন কেনার উপায় নেই, আমি তো এখন যাব হচ্ছে, তো যার কারণে এখন যেটা পেয়েছি পছন্দ মতো ওটা নিয়ে নিলাম। এইখানে হচ্ছে বাবুর জন্য খুবই নরম সফট দেখে হচ্ছে আমরা গেঞ্জি নিচ্ছিলাম, যেহেতু আমরা গরমের মধ্যে যাচ্ছি, আর এই সময়টা আসলে বাচ্চাদের জন্য মনে হয় কমফোর্টেবল কিছু পরানোটাই বেস্ট। সেই সাথে একটা ট্রলি ব্যাগ নিয়েছি। আজকেও যে বললাম অনেকগুলো কাজ হাতে নিয়ে বের হয়েছি, যার জন্য শুরুর দিকে অল্প অল্প ভিডিও নিয়েছিলাম, কিন্তু পরের দিকে তাড়াহুড়ো করে সবকিছু কিনতে হয়েছে। তো এই ব্যাগটা হচ্ছে নেওয়া হয়েছে, যেটার ভিতরে খুব ভালো পরিমাণে স্পেস রয়েছে। এটা হচ্ছে মিডিয়াম সাইজটা, এর থেকে আরো বড় সাইজের ছিল, কিন্তু ওটা একটু বেশি বেমানান। আর একদম ছোট যেটা ছিল বাবুরাও বলছিল যে ওটা নিয়ে দেই, কেননা তাহলে হচ্ছে আমাদের এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে সহজ হবে, বাট ভিতরে তো জায়গা কম, যার কারণে হচ্ছে আমরা এই মিডিয়াম সাইজটা নিয়েছি। তো
শপিং শেষ করে আমরা ট্রলি ব্যাগের মধ্যে সবকিছু নিয়ে চলে এসেছি। এবার চলেন আপনাদেরকে একটু দেখাই। এইদিকে কিন্তু আমাদের হাতে সময় খুবই কম, আমরা কিন্তু আজকে সবকিছু গুছিয়ে ফেলবো। ওই যে জুতা নিয়েছি যেটা আপনারা দেখতে পেয়েছেন ভিডিওর একদম শুরুতে, আর পাশাপাশি এইখানে বাবুর জন্য গেঞ্জি সেট নেওয়া হয়েছে, আর এইখানে নিয়েছি একটা ব্যাগ, আমার জন্য হ্যান্ড ব্যাগ দরকার ছিল। তো আমি আসলে আমার বোরকার কালারের খুঁজতেছিলাম, বাট বোরকার কালারের সাথে হচ্ছে আমার একটা ব্যাগ অলরেডি ম্যাচিং হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে আমরা ডিফারেন্ট কালারটা নিলাম। ব্যাগটা একদম খুবই সিম্পলের ভিতরে, কিন্তু ভাই এটার যে দাম নিয়েছে শুনলে আপনারা অবাক হবেন। আমি এর আগে কখনো দামি ব্যাগ ইউজ করিনি। আমি এই ব্যাগটা যে দামে নিয়েছি সেই দামে কিন্তু আমি আরও 3টা ব্যাগ নিতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ড এই ব্যাগটা পছন্দ করে দিয়েছে। তো যাই হোক, তার পছন্দের মতোই নিলাম। আর পাশাপাশি হচ্ছে আমি বোরকা নিয়েছি, এই যে এই কালার যে বোরকাটা, এখন আমি খুলে দেখাচ্ছি না, পরার পরে আপনারা দেখতে পাবেন। আজকে 1 মাস ধরে প্রায় রেগুলার আমি কাজ করতে পারছি না। আমার ভালোবাসার মানুষরা তো আমাকে সবসময় মেসেজ করে, আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে। বিভিন্ন কাজের ব্যস্ততা, এবং যেহেতু আপনারা জানেন এটা আমি কোর্স করাই, ইউটিউব অনলাইন কোর্স, তো কোর্সের কাজও আমি বিভিন্ন কাজে হচ্ছে ব্যস্ত ছিলাম। তো আমাদের কিন্তু ইউটিউব অনলাইন কোর্সটা এতদিন চলেছে, এবং এখনও কিন্তু ইউটিউব কোর্সের জন্য ভর্তি নেওয়া হচ্ছে। যারা কিনা আপুরা রয়েছে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন ঠিক আমাদের মতো করে, ঘরের কাজ রান্নাবান্নার ভিডিও শেয়ার করে, অনেকে আছেন যারা কিনা ক্যামেরার সামনে আসতে চায় না বা নিজের ভয়েস দিতে চায় না, তারাও কিন্তু চাইলে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। তবে অবশ্যই এখানে সঠিক কিছু নিয়ম রয়েছে, গাইডলাইন রয়েছে, যেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। এইখানে নিজের মন খুশি মতো ভিডিও করলাম আর আপলোড দিলাম, টাকা ইনকাম করলাম, বিষয়টা কিন্তু এমন না। এখানে অনেক কিছু থাকে যেগুলো জেনে যদি আপনি কাজ করেন তবে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন। যারা একদম নতুন রয়েছেন, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, কিভাবে ভিডিও আপলোড দিবেন, কিভাবে ভিডিও ভাইরাল করবেন, এই প্রত্যেকটা কাজ কিন্তু আমরা বিস্তারিতভাবে আমাদের কোর্সে শিখিয়ে দেই। যারা দীর্ঘদিন ধরে ইউটিউব চ্যানেলে কাজ করছেন কিন্তু সফল হতে পারছে, তাদেরকে বলবো যে আপনাদের চ্যানেলে ভুল রয়েছে, সেই ভুলগুলো ঠিক করে আপনারা কাজ করেন, না হয় কিন্তু যেভাবে কাজ করছেন সেই গতিতে কাজ করলে কখনোই কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবেন না। আমরা কিন্তু ইনকাম করি ভিউজের মাধ্যমে, তো কিভাবে ভিডিও ভাইরাল করবেন, কিভাবে ভিডিও দর্শক পর্যন্ত পৌঁছাবেন, সেই কাজগুলোই কিন্তু আপনাদেরকে করতে হবে। যেমন আজকে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায় বলে কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখতে পান, তো সেভাবেই কিন্তু সেই নিয়মগুলো জেনে আপনাদেরকে কাজ করতে হবে। এই প্রত্যেকটা কাজ কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে দিই। যারা কিনা কোর্স করতে চাচ্ছেন তারা অবশ্যই উপরে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। তো এখানে কিন্তু আমার লাগেজ গোছানো হয়ে গিয়েছে, আর এখন কোথায় চলে আসলাম বলেন তো? চলে এসেছি আম্মুর বাসায়। আজকে কিন্তু আম্মুর বাসায় থাকবো, এরপরে আগামীকালকে একদম সকাল সকাল আমরা বের হব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এ বাসায় আসলে বাবু অনেক বেশি খুশি হয়, যেহেতু চারদিকটা একদম খোলামেলা থাকে, ও একদম ছোটাছুটি করে। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, সামনে কিন্তু খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, তো যারা কিনা সেই ভিডিওগুলো মিস করতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি তা দেখে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।